বিদ্যুৎ পরিষেবা আরও উন্নতির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সোমবার দুপুরে মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার সৌমেন দাস। তিনি ছাড়াও সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা ডিভিশনাল ম্যানেজার শঙ্খদীপ ভট্টাচার্য, উত্তর মালদা ডিভিশনাল ম্যানেজার অভিষেক দে সহ বিদ্যুৎ দপ্তরের অন্যান্য আধিকারিক। তারা জানান, মানুষ যাতে আরও উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা পায় সেই লক্ষ্যে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে, যা মানুষ বিদ্যুৎ বিল অনেকটাই সাশ্রয় হবে। এছাড়া দুর্ঘটনা থেকে মানুষ সহজেই রেহাই পাবে। এই লক্ষ্যে ইতিমধ্যে নতুন কেবিলের কাজ শুরু হয়েছে। আগামী দিনে সব জায়গাতে সেই কাজ চলবে। এবার থেকে টোটো বা ই রিক্সা চার্জিংয়ের জন্য সকল টোটো চালকদের নতুন কানেকশন নেওয়ার আবেদন জানান, যেই কানেকশনের মাধ্যমে অনেকটাই বিল আশ্রয় হবে গ্রাহকদের। এছাড়া বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সাবস্টেশন বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে, যার ফলে মানুষদের অনেকটাই সুবিধা হবে। একটা এলটিএবি কেবিলের একটা কাজ, যেটা আমরা পাওয়ার ইন্টারাপশন কমে যাবে এবং অ্যাক্সিডেন্ট কমে যাবে, সেই কাজটা অনেকটা নিয়ে যেতে চাইছি। সেকেন্ড হচ্ছে আমরা কিছু কিছু ছোট ছোট সার্কিটের ডেভেলপমেন্ট করে লোকালি যাতে ভোল্টেজ প্রোফাইলটাকে ভালো রাখা যায় সেটার একটা নিয়ে যেতে চাইছি। থার্ড, আমাদের মানিকচক 132/11 33/11 কি সাবস্টেশনের একটা ইনকামিং লাইনের ক্ষেত্রেও 33 লাইনের ক্ষেত্রেও সেটারও একটা উন্নত জায়গায় নিয়ে যেতে চাইছি। এই কেবল লাইন কত বসানো হবে? কেবল লাইন আমাদের টোটাল এই জেলার জন্য এখনো পর্যন্ত স্যাংশনটা হচ্ছে 7000 কিলোমিটার। সেক্ষেত্রে অলরেডি আমরা প্রায় 200 থেকে 400 কিলোমিটার প্রায় হয়ে গেছে। বাকি পুজোর আগেও আমাদের একটা ভালো প্রোগ্রাম রয়েছে, আমরা প্রায় নিয়ে যেতে অনেকটাই নিয়ে যাবো, এটা চেষ্টা করছি। কি সুবিধা পাবে? এলটিভি কেবিলের প্রথম সুবিধা হচ্ছে যে আপনি পাওয়ার সিস্টেমটা বেশ আনইন্টারাপ্টেড পাওয়ার সিস্টেম পাবেন, অর্থাৎ গাছের জন্য যে ঝামেলাটা সেটা থেকে রেহাই পাবে। সেকেন্ড হচ্ছে আমাদের বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট যেগুলো হয়ে থাকে, তার ছিঁড়ে যাওয়া বা হঠাৎ করে দুটো তারের মধ্যে জড়িয়ে গিয়ে পাওয়ারটাকে ডিস্টার্ব করে, সেটা থেকে মুক্তি পাবে। থার্ড হচ্ছে যে একটা খুব কভার্ড কেবিল, যে কোনো বার্ড ফল্ট বা আদার্স আমাদের বিভিন্ন রকম কেবিলের লস হয়ে থাকে, তারের লস যেগুলো হয়, ক্ষতি হয়, সেটাও আমাদের টেকনিক্যাল লসটা অনেকটা কমে যায়। এইটা হচ্ছে ডাইরেক্ট ইম্প্যাক্ট। বিদ্যুৎ যে খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে, অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে, এই কেবল আপনার থেকে বাঁচবে? এই কেবল লাগানো পরে অনেক সময় কতটা বাঁচবে? এটা তো এক্ষুনি সব কিছু এইভাবে হিসেব করাটা সম্ভব নয়। তবে আমরা আগে পুরোটা একটা জায়গায় নিয়ে যাই, তখন আমরা সেই লস ক্যালকুলেশনগুলো আমাদের হবে। এগুলো আমাদের একটা আছে, কতটা আমরা লস থেকে রেহাই পাবো। ইন্টারনেট নতুন সাবস্টেশন কতগুলো প্রস্তাব রয়েছে? আমাদের প্রায় 10খানা। কেন করতে হচ্ছে এটা সাবস্টেশন ধরুন আমরা যত হাই ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সিস্টেম আমরা বলি, অর্থাৎ আমরা যেহেতু খুব জিওগ্রাফিক্যালি ডিসপার্সড আমরা এখানে খুব স্ক্যাটার্ড ওয়েতে, আমাদের শহরটা বা আমাদের জেলাগুলো, ওয়েস্ট বেঙ্গল বলুন, আমাদের ইন্ডিয়ার নেচারটা একটু অন্যরকম। আমাদের এখানে কিছু বাড়ি আর একটা জায়গায়, তো সেই সমস্ত জায়গাগুলোতে লাইন লেন্থ আমাদের যত বাড়বে তত লস বাড়বে, ভোল্টেজ কমে যাবে। তো যত অ্যাপ্রোচেবল জায়গাতে আমরা কনজিউমারের কাছাকাছি জায়গায় পৌঁছতে পারবো, যত লেন্থ কমে আসবে, ভোল্টেজ প্রোফাইলটা তত ডেভেলপ করবে। তো সেই কারণে যত সাবস্টেশন এখানে হচ্ছে, আমরা কনজিউমারের স্ট্রেংথ বুঝে, লোড সেন্টারকে মাথায় রেখে সেই সাবস্টেশনগুলো প্রপোজ করা হচ্ছে, যাতে আমাদের 11 কেবি যে সমস্ত এইচটি লাইন, সেগুলোর লেন্থগুলো যাতে কমে আসে, 33 লাইনটা কমে আসে, তাহলে অটোমেটিক্যালি ভোল্টেজ প্রোফাইল ইমপ্রুভ করবে। বলছে তীব্র দাবদাহ